হ্যালো বন্ধুরা, আজকে 16ই সেপ্টেম্বর এবং ভারতবর্ষে পাঞ্জাব, গুজরাট, রাজস্থান এবং হরিয়ানা থেকে বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় থাকার কারণে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় দিয়ে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং উত্তরবঙ্গে 5 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া আমাদের জলপাইগুড়ি, এছাড়া আমাদের ধূপগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। বিশেষ করে কালকে বিশ্বকর্মা পুজোর দিনকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের ঠিক পুজো গা ঘেঁষে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের 26 তারিখের দিকে, 25 তারিখ পেরিয়ে ঠিক 26 তারিখের দিকে এই এই অঞ্চলে একটি প্রথমে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। ঘূর্ণিঝড়টি এই অঞ্চলে হওয়ার ফলে তা ক্রমশ 27 তারিখের দিকে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ ঠিক আমাদের মায়ানমারে এসে পৌঁছবে ঠিক 27 তারিখের দিকে। তা মায়ানমারের উপকূল পেরিয়ে ঠিক আমাদের 28 তারিখে সকালের বেলার দিকে আমাদের বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিক দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। যখন প্রবেশ করবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60, কোথাও কোথাও 70 কিলোমিটার গতিতে এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখের দিকে এবং 29 তারিখের দিকে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টিপাত হবে এবং উপকূলে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কিছু গাছপালাও উপড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ঠিক 28 তারিখের পর 29 তারিখের দিকে ক্রমশ ঝাড়খণ্ড হয়ে ঠিক আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপটি। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 29 তারিখের দিকেও ভারী ঝড় বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60, কোথাও কোথাও 70 কিলোমিটার গতিতে এবং আমাদের 30 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই নিম্নচাপটা আমাদের ECMWM মডেল থেকে দেখাচ্ছে যে এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে, কিন্তু আমাদের GFSL মডেল থেকে দেখাচ্ছে বিশেষ করে আমাদের GFS মডেল থেকে দেখাচ্ছে যে এটি ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের প্রথম দেখাচ্ছে ঠিক 24 তারিখের দিকে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। তা ক্রমশ ঠিক 25 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করতে করতে 26 তারিখের দিকে গভীর নিম্নচাপ, তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে 27 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ের আকারও ধারণ করতে পারে। এটি ক্রমশ ঠিক 28 তারিখের দিকে শনিবার রাত 8টার দিকে এটি উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে। যখন প্রবেশ করবে তার বায়ুর ঝাপটা থাকতে পারে ভুবনেশ্বরের দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিতে, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ঘূর্ণিঝড়ের আকার ধারণ করার সম্ভাবনা বেশি রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টিপাত হতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে এই নিম্নচাপের ফলে আমাদের উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ECM WF মডেল থেকে দেখাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে রাত 1টার দিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং কালকে ভোর 4টের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে ময়মনসিংহ, রংপুর, কলাইয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের আমাদের এইদিকে বগুড়ার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে আকাশ পরিষ্কার যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কালকে 10টার দিকে কালকে 10টার দিকে দুটোর মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে একটি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের আরামবাগ, আমাদের খড়গপুর, এইদিকে আমাদের বাঁকুড়ার দিকে আছে যে চন্দননগর, কলকাতা, এদিকে আমাদের উপকূলে সুন্দরবন লাগোয়া অঞ্চলে হতে পারে। এদিকে আমাদের বর্ডার লাগোয়া অঞ্চল বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, শান্তিপুর, এদিকে চন্দননগরের দিকে হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমাদের
মানে পান্ডুয়ার দিকে হতে পারে, এদিকে কৃষ্ণনগরের দিকে হতে পারে, বাঙ্গানের দিকে হতে পারে, হাবড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা আমাদের বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, ফিরোজপুরের দিকে হতে পারে, বরিশালের দিকে হতে পারে, মাতবাড়িয়া এদিকে সাতক্ষীরা যশোর আমাদের শ্যামনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এবং কালকে বিশ্বকর্মা পুজোর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। ঠিক কালকের পর বিশেষ করে 18 তারিখের দিকেও দুটোর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আমাদের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে, আমাদের দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শুক্রবার সে সকাল থেকে দুপুরের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে এবং শনিবার থেকে মানে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে আমার 2-24 পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকেও শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 21 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং 21, 22 এবং 23 তারিখ। এবং পুজো হলো 26 তারিখের দিকে, ষষ্ঠী পড়েছে এবং 26 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই যে বৃষ্টিপাতটা আসছে এটা আমাদের মায়ানমার হয়ে আমাদের বাংলাদেশ হয়ে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক ঢোকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 27 তারিখের দিকে মায়ানমারে প্রবল আকারে বৃষ্টিপাত হবে, 27 তারিখ পেরিয়ে ঠিক 28 তারিখের দিকে আমাদের বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হবে ঠিক ভোর 4টের দিকে 28 তারিখে। মানে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। মানে কলাপাড়ার দিকে প্রবল আকারে মানে কিছু গাছপালা উপড়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এবং কলকাতার দিকে, দক্ষিণ 24 পরগনার ওইদিকে, উত্তর 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের সুন্দরবনের দিকে 60 থেকে 70, সর্বোচ্চ 75 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বারুইপুর এইদিকে গোসাবা, হলদিয়া, এদিকে উলুবেড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে রবিবার টানা বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বেশিরভাগ কলকাতার আশপাশের রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এছাড়া আমাদের ঝাড়গ্রাম, এদিকে মেদিনীপুর, মানে মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 4টের দিকে। তা ক্রমশ 29 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক 30 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে পুজোয় এবছর 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর দিকে। হ্যালো বন্ধুরা, আজকে 16ই সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অরেঞ্জ জেলায় জারি করছে আমাদের উত্তরবঙ্গের 5 জেলা, বিশেষ করে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মানে এই 5 জেলায় প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলা মানে দিনাজপুর এবং মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে। এছাড়াও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের 2 বর্ধমানের দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া আমাদের মানে মুর্শিদাবাদের দিকে, এছাড়া আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং কালকে উত্তরবঙ্গের 6 থেকে 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং কালকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং বিশেষ করে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, এদিকে 2 বর্ধমানের দিকে হতে পারে বা এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। এবং কালকে বিশ্বকর্মা পুজোর দিনকে মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।